হ্যালো এভরিওয়ান, আমি ক্যামেলিয়া। তো আমার ডেইলি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে একটা নতুন দিন, আবার নতুন করে ব্লগিংটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই এখানে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম। পরিবেশটা খুবই সুন্দর, এখন শরৎকাল শুরু হয়ে গেছে। এখানে একটু জামা কাপড় মেলে দিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে খুব সিম্পল একটা রান্না হচ্ছিল, আলু ভাজা, ডালটা আগেই করে রেখেছিলাম। তো আলু ভাজা করছিলাম এখানে। আলু ভাজা করতে করতে স্নান সেরে আমি প্ল্যান করলাম যে একটু নেল পালিশ করি। এদিকে নেল পালিশের কালার ডিসাইড করতে পারছি না কোনটা করবো করে। তারপর সেই শিমার লাগানোটা করলাম এবং আজকে একটু প্ল্যান ছিল যে বাইরে ঘুরতে যাব। বিকেলের পরিবেশটা খুব সুন্দর ছিল। স্নান খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নিয়ে বিকেল হয়ে গেছে, তো এখন একটু বেরিয়ে পড়ব। তো চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে। এই কয়েকদিন থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা গরম ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। চারিদিকে কাশবন মানে দেখার মতন ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ সেই কাশবনকে উপভোগ করছিলাম। সাথে করে 2-3টে কাশফুল নিয়েও এসেছি বাড়িতে। কাশবন দেখে পেট্রোল পাম্পে গিয়ে একটু পেট্রোল ভরিয়ে চটজলদি চলে গেছিলাম শারদ উৎসব দেখতে। শারদ উৎসবে বিশ্বভারতীতে 7 দিনের নাটকের প্রোগ্রাম হচ্ছে। তো আজকে ছিল রোমিও জুলিয়েট, তো সেটাই দেখছিলাম। ভালো লাগছিল, কিন্তু ভেতরে ভীষণ পরিমাণে গরম লাগছিল, এত লোকজন হয়েছিল। আর খুব মজাদার একটা পরিবেশ তৈরি হয়েছে। পরে আমরা বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকটা দেখে বাড়ি ফিরি এবং বাড়িতে ফিরে খুব টায়ার্ড লাগছিল, একটু হালকা পাতলা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালে, অর্থাৎ 13ই সেপ্টেম্বর, তো সকালে উঠে একটু জল খেয়ে নিয়েছিলাম। জল খেয়ে শুরু হয় আমাদের প্রাণায়ামের পালা। আমার হাজব্যান্ড এদিকে শুরু করে দিয়েছে প্রাণায়াম, আর প্রাণায়াম করার পরেই আমি কাটাকুটি করতে লেগে গেছি, একদম টাইম ওয়েস্ট করিনি। ভাত চাপিয়ে দিয়ে, সবজি চাপিয়ে দিয়ে স্নানটা কমপ্লিট করে নিলাম। একদম লেট করি না, আমি সকাল সকাল যতটা পারি তাড়াতাড়ি করে দিই, কারণ পরে গরম উঠে গেলে পরে আমার পক্ষে করা সম্ভব হয় না। প্রতিদিনের মতনই স্নান সেরে ঠাকুরকে একটু ধূপ দেখাচ্ছিলাম। তো ঠাকুর যে এখানে আমি রেখেছি ঠাকুরকে, জায়গাটা খুব ছোট, তো ছোট জায়গার মধ্যে আমাকে ম্যানেজ করতে হয়েছে। এভাবেই চলছে, যেহেতু আমরা রেন্টে থাকি, তো অনেক বড় জায়গা বা সেরকম কোনো জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। ঠাকুর দেওয়া কমপ্লিট করে আমি অর্ধেক রান্নাটা কমপ্লিট করছিলাম। এখানে আমার কড়াইটা একটু কালো হয়ে গেছে, একটু পুড়ে গেছিলো, তারপর থেকে আর আমি ওঠাতে পারছিলাম না ডাকটা। তো ওর মধ্যেই রান্না করতে হচ্ছে আমাকে, চেষ্টা করছি কিন্তু উঠছে না। তো এই তো আমার রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে। তারপর আমি একটু খেয়ে নেব অল্প করে, পরে হাজব্যান্ড যখন আসবে তখন ঠিকঠাক মতন আর কি লাঞ্চ করি। এই তো জামা কাপড়গুলো যা ছিল তা একটু রোদে দিয়ে দিলাম, এবং পরে আকাশটা দেখছিলাম, এত সুন্দর হচ্ছিল। এক এক দিন এক এক রকম আকাশ দেখতে পাই, তো খুব ভালো লাগে আমার। তো এখন আমি বসে গেছি আমার কাজ নিয়ে। এই যে আমার কাজ, তো এগুলো আমি আগে করে রেখেছি, আর কিছু করব। কীরকম হয়েছে ডিজাইনগুলো অবশ্যই জানাবেন কেউ দেখে থাকলে। আমার সব থেকে ওপরের ডিজাইনটা বেশি ভালো লেগেছিল। তো এদিকে করতে করতে নিচের ডিজাইনটা একটু ঘেটে গেছে। যাই হোক, তো এটা প্র্যাকটিসই চলছে আমার, এখন জাস্ট শুরু করেছি প্র্যাকটিস করা।
এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে আবার নেক্সট ভ্লগ নিয়ে আসব। আশা করি আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।